مسلمة وتسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إلينا إيابهم ثم إن علينا حسابهم وأيضا قال النبي صلى الله عليه وسلم وعمل ما شئت فإنك تجزى به أو كما قال النبي صلى الله عليه وسلم। আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা আমিনুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া, আমাদের মাঝে উপস্থিত গোটা কুড়িগ্রাম জেলার সমস্ত ওলামায়ে কেরামের মাথার তাজ শাইখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি শামসুদ্দিন কাসিমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সর্বপ্রথম ওই আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করছি যিনি আমাদেরকে পরিবেশের যাবতীয় ব্যস্ততা থেকে আলাদা করে কোরআনী মজলিস, কোরআন তেলাওয়াতের মজলিস, কোরআন হাদিসের আলোচনার মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ তো আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি রয়েছেন হযরতুল আল্লামা মুফতি বলিউদ্দিন রাশাদি সাহেব, উনি ওয়াজ করবেন। উনি আসা পর্যন্ত আমি কয়েক মিনিট শুধু আপনাদের সামনে হালকা কয়েকটি ভাঙ্গা ভাঙ্গা কথা বলবো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বান্দাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য যে নসিহত, যে উপদেশ প্রদান করেছেন, সেই উপদেশ এবং নসিহত সময়ের মধ্যে থেকে ছোট্ট দুটি আয়াত কোরআনে কারীমের আমি আপনাদের সামনে তুলে ধরেছি, তেলাওয়াত করেছি। এই আয়াতের সারমর্ম হলো আল্লাহ পাক দুনিয়াতে যে মানুষগুলোকে পাঠিয়েছেন আমাকে আপনাকে ছোট্ট একটি হায়াতে জিন্দেগি দিয়ে। হায়াতে জিন্দেগির পরিসীমা কতটুকু, আমার আপনার হায়াতে জিন্দেগির পরিধি পরিসীমা কতটুকু, এটা নিজেও অনুমান করা বড় কঠিন। একজন মানুষ দুনিয়া থেকে কখন চলে যাবে, তার হায়াতে জিন্দেগির সূর্য কখন ডুবে যাবে, এটা কেউ জানে না। আমিও বলতে পারি না, আপনিও বলতে পারবেন না যে আপনার হায়াতে জিন্দেগির সীমা রাখা কোথায় যায় শেষ হবে। এই সংক্ষিপ্ত সময়ের হায়াতে জিন্দেগি আমরা অনেকে এই জিন্দেগিটাকে ব্যবহার করি দুনিয়ার রং তামাশার মোহে। কেউ সম্পদ উপার্জনের পিছনে হালাল হারাম তমিজ করি না, কেউ বিলাসিতা জীবন যাপনের পিছনে ছুটে বেড়াই, ভালো মন্দ তমিজ করি না, কেউ রং তামাশার মধ্যে ডুবে থাকি। আমাকে মৃত্যুবরণ করতে হবে চিন্তা ভাবনা আমার মগজ থেকে আমি দূর করে দিয়েছি। এইভাবেই চলতে ফিরতে একসময় দেখা যাবে হায়াতে জিন্দেগির সময় শেষ হয়ে যাবে, হায়াতে জিন্দেগির সূর্য ডুবে যাবে, আফসোসের শেষ থাকবে না। আমি মনে করি আমার জীবনের এই সময়টুকু বড় মূল্যবান। এই মূল্যবান সময় কেউ আখিরাতকে গুছানোর জন্য, আখিরাতের কল্যাণ হাসিল করার জন্য, সফলতা অর্জনের জন্য ব্যস্ত রয়েছে। পরিবেশে রাত্রে উঠে আল্লাহর দরবারে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজের নিয়ত করে আল্লাহর কুদরতি পায়ের উপরে কপাল থেকে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের নিকট দোয়া করে, আল্লাহ আমার হায়াতের জিন্দেগিটা তোমার আখিরাতের জন্য কবুল করে নিও। কেউ রাত 12টা 1টা গভীর রাত পর্যন্ত বাইরে মদের আসরে সময় কাটায়, ক্লাব ঘরে সময় কাটায়,
দুনিয়ার রং তামাশার পরিবেশের মধ্যে সময় কাটায়, গভীর রাত্রে বাড়িতে গিয়ে শুয়ে থাকে, ফজরের নামাজের খবর নাই, 8টা 9টা 10টা পর্যন্ত শুয়ে থাকে। এটা হলো আমাদের হায়াতে জিন্দেগির মূল নকশা। যাদের ভিতরে অনুভূতি আছে তারাই হায়াতে জিন্দেগির মূল্যায়ন করে। এই জন্যই তো কবি বলেছেন, জিন্দেগানি সরফ করদম দর বাজারে তেফলেগি, জিন্দেগানি সরফ করদম দর বাজারে তেফলেগি, হিচ হাসিল মান্না করদম দর হায়াতে জিন্দেগি। যাদের ভিতরে অনুভূতি আছে তারা চিন্তা করলো, আরে একটা দিন শেষ হয়ে গেল, আমার হায়াতে জিন্দেগি একদিন কমে গেল, এখন আমি রং তামাশার মধ্যে ডুবে আছি, আখিরাতের জন্য কতটুকু উপার্জন করলাম। আফসোসে তাদের সারা দিন কেটে যায়, আফসোসে মনের আক্ষেপে সারা রাত কেটে যায়। তারা শুধু চিন্তা করে আমার হায়াতে জিন্দেগি শেষের দিকে, কখন মনে হয় আমার হায়াতে জিন্দেগির সূর্যটা ডুবে যাবে। কিন্তু এই সময়টা আমরা এমনভাবে কাটিয়ে দেই, আমরা বুঝি না আল্লাহ রসুলের বিষয়কে, আমরা বুঝি না আখেরাতের বিষয়, আমরা বুঝি না দুনিয়া আখেরাত সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা আমাদের মাঝে করতে হবে। আমরা জানি না, আমরা বুঝি না জান্নাত জাহান্নাম বলতে একটা কিছু আছে। হায়াতে জিন্দেগি পার হয়ে গেল, 40, 50, 60, 70 বছর বয়স, শরীরের চামড়াটা ঢিল হয়ে গেল, দাড়িগুলো সাদা হয়ে গেল, চুলগুলো সাদা হয়ে গেল, চোখের পাওয়ার কমে গেল। তখন আমার ভিতরে দুনিয়ার রং তামাশা হালাল হারাম তমিজ না করে জীবন যেভাবে মন চায় এইভাবে পরিচালনা করি। এটা হলো আমাদের অভ্যাস, এটা হলো আমাদের জিন্দেগির নকশা। কেউ তো আছে দুনিয়া উপার্জনের জন্য, কেউ আছে আখিরাতের উপার্জনের জন্য, কেউ আছে শুধু দুনিয়া উপার্জন না, আখিরাতের বিরোধিতা করতে গিয়ে, আল্লাহ রসুলের বিরোধিতা করতে গিয়ে, কোরআন হাদিসের বিরোধিতা করতে গিয়ে, দ্বীন ইসলামের বিরোধিতা করতে গিয়ে নিজের দুনিয়া আখিরাতকে নস্যাৎ করার চিন্তা ভাবনা কেউ কেউ মগ্ন দুনিয়াতে। হ্যাঁ, এরকম মানুষের অভাব নাই যারা সরাসরি আল্লাহর দেওয়া এই কুদরতি জবান দ্বারা আল্লাহকে গালি দেয়, আল্লাহর দেওয়া কুদরতি জবান দ্বারা আল্লাহ রসুলকে গালি দেয়, আল্লাহর দেওয়া কুদরতি জবান দ্বারা আল্লাহর দেওয়া দ্বীনকে গালি দেয়, আল্লাহর দেওয়া জবান দ্বারা আখিরাতের সেই জান্নাত জাহান্নামের স্বীকৃতি যে বিষয়ে আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছেন, উম্মতকে জানিয়ে দিয়েছেন, বিশ্বের সমস্ত মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, তা অস্বীকার করি আমরা এই জবান দ্বারা। আমরা মনে করি আখিরাত বলতে কিছু নাই। আলেমদের ব্যাপারে যেভাবে মন চায় সেভাবেই আমরা নিজের জবানকে ব্যবহার করি, আল্লাহর ব্যাপারে যেভাবে মন চায় সেভাবে জবানকে ব্যবহার করি, আল্লাহর রসুলের ব্যাপারে যেভাবে মন চায় সেভাবে জবানকে ব্যবহার করি, দ্বীন ইসলামের পক্ষে বিপক্ষে যেভাবে মন চায় সেভাবে নিজের জীবনকে ব্যবহার করি। এইভাবে ব্যবহার করতে করতে আমার হায়াতের জিন্দেগির সময় শেষ করে দেই। এক সময় চলে আসে যে আমার হায়াতের জিন্দেগির সূর্য ডুবে গেছে। ভাইয়েরা আমার, যদিও আমার কথাগুলো ভাঙ্গা, একজন মানুষ যদি গভীরভাবে চিন্তা করে, আল্লাহ পাক আমাকে যে জিন্দেগিটা দিলেন, এই জিন্দেগিটা দেওয়ার পিছনে যে মাকসাদ ছিল, যে উদ্দেশ্য ছিল আমার কল্যাণ দুনিয়া আখিরাতের, আমি আমার কল্যাণকে, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণকে পদদলিত করে দুনিয়াতে নিজের হাতে কবর দেই, জবানটা যেখানে সেখানে যেভাবে মন চায় এইভাবে ব্যবহার করি। আফসোস লাগে ওই সমস্ত মানুষের ব্যাপারে যাদের মন মগজে এতটুকু অনুভূতি নাই আমার জবান কোথায় ব্যবহার করা লাগবে, আমার হায়াতের জিন্দেগি আমি কীভাবে অতিবাহিত করব, এই চিন্তা ভাবনা যাদের মন মগজে নাই তাদের ব্যাপারে আফসোস। দুনিয়ার সব কিছু বুঝলাম, আমি ব্যবসা বুঝলাম, আমি চাকরি বুঝলাম, অপরে হক নষ্ট করা বুঝলাম, সম্পদ উপার্জন করা বুঝলাম, দুনিয়ার সব কিছু বুঝলাম, কিন্তু আমি আখিরাত বুঝি না, আমি আল্লাহ রসুল বুঝি না, দিন বুঝি না, ধর্ম বুঝি না, আর আমি আমাকে মনে করি আমি বড় পণ্ডিত। আফসোস ওই সমস্ত ভাইদের ব্যাপারেও যারা আখিরাতকে বুঝে, বুঝা সত্ত্বেও দ্বীন ইসলামকে, আল্লাহ প্রদত্ত দ্বীনকে নিজের মন খুশি হিসেবে নিজের জীবনকে মন খুশি হিসেবে পরিচালনা করার চেষ্টা করে, তারা ধর্মকে বিভিন্ন খেলনার মতো মানে। আপনি খেয়াল করে দেখবেন, একজন মানুষ নামাজ পড়ে না,
আল্লাহ রসুলকে মানে। একজন মানুষ নামাজ পড়ে, সেও আল্লাহ রসুলকে মানে। আমাদের দেশের মধ্যে এরকম কিছু মানুষ রয়েছে যে লোকটা নামাজ রোজা কিছু ধারে না, ইসলামের সাথে কোনো তার সম্পর্ক নাই, নামে মুসলমান। এই লোকটার ব্যাপারে তাদের কোনো মেহনত নাই, তাদের ব্যাপারে ফতোয়াও নাই, মাসালাও নাই। মাসালা ফতোয়া কোথায়? আপনার নামাজ পড়েন, আপনার বিরুদ্ধে ফতোয়া। আপনি নামাজ পড়েন, আপনার বিরুদ্ধে মাসালা। আপনি রোজা রাখেন, তারাবির নামাজ পড়েন, আপনার বিরুদ্ধে ফতোয়া। আপনাকে ফতোয়া দিয়ে তারা বিভ্রান্ত করবে। আরে ভাই, আপনি 40 বছর যাবৎ নামাজ পড়ান, আপনার তো নামাজ হয় নাই। কেন হয় নাই? আপনি হাত উঠাই না নামাজের মধ্যে, আপনার নামাজ হয় নাই। বুখারী শরীফের মধ্যে আছে হাত উঠানো রুকুর আগে পরে, আপনার তো নামাজ হয় নাই। আপনার নামাজ এই জন্য হয় নাই, ইমামের পিছনে জুড়ে আমিন বলেন নাই, আপনার নামাজ হয় নাই। আপনার নামাজ এই জন্য হয় নাই যে ইমামের পিছনে আপনি আলহামদুলিল্লাহ পড়েন নাই, আপনার নামাজ হয় নাই। আপনার নামাজ তো এই জন্য হয় নাই, আপনি বুকের উপরে হাত বাঁধেন নাই, নাভির নিচে হাত বেঁধেছেন, এই জন্য আপনার নামাজ হয় নাই। ওই ভাইদের ফতোয়া হলো ওই সমস্ত নামাজি মানুষের ব্যাপারে, নামাজি মানুষের বিরুদ্ধে যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে ফতোয়া, তাদের ব্যাপারে তাদের মেহনত। এরা নামাজ কেন পড়ে? আপনি নামাজ পড়েছেন, আপনার নামাজ হয় না, এই ফতোয়া তারা দিবে। এই ফতোয়া দিয়ে আপনার মন মগজকে এলোমেলো করে দিবে। আর তাদের ফিকির নাই, পৃথিবীতে কোটি কোটি মুসলমান যারা বেঈমান হয়ে, বেনামাজি হয়ে, কলমাহীন হয়ে, বেরোজাদার অবস্থায় হায়াতের জিন্দেগি খতম করে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তাদের ব্যাপারে একটা ফতোয়া নাই, একটা মাসালাও নাই। আফসোস লাগে। রমজান মাস, আপনি তারাবির নামাজ পড়ে বের হলেন, আপনার জিজ্ঞাসা করবে কিসের নামাজ পড়লেন? কয় তারাবি নামাজ। কয় রাকাত পড়ছেন? কয় 20 রাকাত পড়ছি। কয় সর্বনাশ করে দিয়েছেন, 20 রাকাত তারাবি কেন পড়লেন? তারাবি পড়বেন 8 রাকাত। আপনি নামাজ পড়ে বাইরে হয়েছেন, বলে কি পড়লেন? বেতের নামাজ পড়লাম। কয় রাকাত পড়েছেন বেতের নামাজ? কয় 3 রাকাত পড়েছি। কয় সর্বনাশ করেছেন, বেতের নামাজ তো 1 রাকাত। আপনি নামাজ পড়ে বাইরে হইলেন, জিজ্ঞাসা করে কি করলেন? কয় নামাজ পড়লাম। কয় নামাজের মধ্যে হাত কোথায় বাঁধছেন? কয় নাভির নিচে। কে সর্বনাশ করেছেন, আপনার নামাজ বরবাদ চলে গেছে। আপনি কি করেছেন? নামাজের মধ্যে ইমাম সাহেব কেরাত পড়েছে, আপনি জুড়ে আমিন বলছেন, আস্তে আমিন বলছেন। কয় আস্তে আমিন বলছি। কয় সর্বনাশ করেছেন, আপনার নামাজ হয় নাই। আপনি নামাজ পড়লেন, ইমামের পিছনে আলহামদুলিল্লাহ পড়ছেন। কয় না, আলহামদুলিল্লাহ তো পড়ি নাই। বুখারী শরীফে হাদিস আছে আলহামদুলিল্লাহ না পড়লে নামাজ হবে না। আপনার 40 বছর যাবত নামাজ পড়ছেন, আবার নামাজ হয় নাই। আপনি চিন্তিত আছেন কেন? আমার স্ত্রী তো বিভিন্ন কথা কাটাকাটির পরিপ্রেক্ষিতে তালাক দিয়ে ফেলছি। কয় তালাক দিয়েছেন? কয় 3 তালাক দিছি। একসঙ্গে দিয়েছেন? কয় হ্যাঁ একসঙ্গে দিয়েছি। কয় চিন্তার কোনো কারণ নেই, আমাদের দলে আসেন, আপনার স্ত্রী তালাক হয় নাই। আপনার স্ত্রী যতবার তালাক দিবেন, যত হাজারবার তালাক দিবেন, 1 তালাক হবে, আপনার স্ত্রীর সাথে ঘর সংসার করে খান। তাদের ফতোয়া হলো যারা আল্লাহ রসুলকে মানে, আল্লাহর কুদরতি পায়ে নিজের কপালকে ঠেকে নামাজ পড়ে, রমজান মাসে যারা রোজা রাখে, কষ্ট করে যারা তারাবির নামাজ পড়ে, তাদের বিরুদ্ধে এই জাহেলদের ফতোয়া আপনার কোনো ইবাদত হয় নাই। এইটা হলো তারা হায়াতের জিন্দেগি, মানুষের মুসলমানের হায়াতের জিন্দেগি বরবাদ করার ব্যাপারে তাদের এই ফতোয়াগুলো। আপনি সারা জীবন নামাজ পড়েছেন, আপনার নামাজ হয় নাই। গোটা জীবন তারাবি নামাজ পড়েছেন, রমজান মাসে আপনার তারাবি নামাজ হয় নাই। আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন, তালাক হয় নাই। সারা জীবন আপনি 3 রাকাত বেতের নামাজ পড়েছেন, আপনার বেতের নামাজ হয় নাই। আলহামদুলিল্লাহ আপনার নামাজের মধ্যে পড়েন নাই, ইমামের পিছনে আপনার নামাজ হয় নাই। আপনার জুড়ে আমিন বলেন নাই, বলেন নাই, আপনার নামাজ হয় নাই। আপনি ইমামের পিছনে আলহামদুলিল্লাহ পড়েন নাই, আপনার নামাজ হয় নাই। এই ফতোয়া দিয়ে মানুষের হায়াতের জিন্দেগিকে বরবাদ করার চেষ্টা কতগুলো মানুষ আমাদের পরিবেশে রয়েছে। ভাইয়েরা আমার, ছোট্ট একটা জিন্দেগি আল্লাহ পাক দিলেন। কেন দিলেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আখিরাতের সফলতা অর্জনের জন্য। আর এই জিন্দেগির আমলটা বরবাদ করার ব্যাপারে আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের মতো রূপরেখা নিয়ে, আমাদের সামনে সহিহ হাদিসের স্লোগান দিয়ে, কোরআন হাদিসের স্লোগান দিয়ে তারা আমাদের আমলকে বরবাদ করার চেষ্টা করে, আমরা জানিও না, বলতেও পারি না। আমাদের এই হায়াতের জিন্দেগি কত রং তামাশায় পরিচালিত। কেউ আবাদতে করে না, কেউ আবাদত করে, তার বিরুদ্ধে কতগুলো মানুষের ফতোয়া। আরে ভাই, যে সমস্ত মানুষ নামাজ পড়ে না, ওই সমস্ত মানুষের ব্যাপারে আপনি ফতোয়া দেন। ওই লোকগুলোকে তাবলীগওয়ালারা যেমন হাতে পায়ে ধরে একজন বেনামাজি মানুষকে
মসজিদে নিয়ে নামাজের দাঁড় করাইয়া দেয়, যে লোকটা অজু গোসল জানে না হাতে ধরে তার অজু গোসলের প্রশিক্ষণ দেয়, যে লোকটা কলেমা জানে না লোকটাকে কলেমা প্রশিক্ষণ দেয়, সূরা ফাতিহা বলতে পারে না তাকে সূরা ফাতিহা মস্ক করে প্রশিক্ষণ দেয়, এই সমস্ত মানুষের ব্যাপারে ফতোয়া না দিয়ে আপনি ওই সমস্ত ভাইদের ব্যাপারে আপনি ফতোয়া দেন, তাদের পিছনে মেহনত করেন। যে লোকগুলো নামাজ পড়ে না ওই লোকগুলোকে আপনি মসজিদ মুখে করেন, নামাজে করেন, কিন্তু আপনি তো এটা করবেন না। আপনি করবেন যে মানুষগুলো নামাজ পড়ে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া। আপনি তো ফতোয়া দিবেন যে মানুষের তারাবি নামাজ পড়ে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া। আপনি তো ফতোয়া দিবেন যে লোকটা নামাজ পড়বে আপনার মন মতো নামাজ পড়বে না তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া। ভাইয়েরা আমার, হ্যাঁ, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক যে আয়াতটা এখানে উল্লেখ করেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, বান্দা তুমি তোমার হায়াতের জিন্দেগি অবহেলায় তুমি কাটাইলে, যেভাবে মন চায় সেভাবে কাটাইলে, ইবাদত করলে মন চাই জিন্দেগি হিসাবে, মন যেভাবে চায় যেভাবে বুঝলে সেভাবে, আর মন চাইলেও তোমার ইবাদত করার দরকার নেই সেভাবে তোমার জীবনকে পরিচালনা করলে, দুনিয়া রং তামাশায় ডুবে থেকে তুমি দুনিয়া হায়াতের জিন্দেগিকে শেষ করে দিলে, তুমি মনে রাখো ওয়া ইন্না আলাইনা হিসাবাহুম, আমি তোমার হায়াতের জিন্দেগি যতটুকু দান করেছি 60, 70, 80 বছর, প্রত্যেকটা বছরের, প্রত্যেকটা মাসের, প্রত্যেকটা সপ্তাহের, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহ পাক তোমার কাছ থেকে কিয়ামতের দিন বুঝিয়ে নিব। ওয়া ইন্না আলাইনা হিসাবাহুম, তোমার হায়াতের জিন্দেগি আমি যতটুকু দিয়েছি, কি করেছ, কিভাবে তোমার জীবনকে সাজিয়েছ, এই বিষয়ে আমি তোমার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিয়ামতের দিন হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে তোমার থেকে হিসাব বুঝিয়ে নিব। তারপরে তোমার জন্য ফয়সালা হবে, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। ভাইয়েরা আমার, আমাদের এই হায়াতের জিন্দেগি বড় মূল্যবান। এই হায়াতের জিন্দেগির কৃতকর্মের উপরে ভিত্তি করে একজন মানুষের কিয়ামতের দিন ফয়সালা হবে জান্নাত এবং জাহান্নামের। একজন মানুষ জান্নাতে যাবে তার ফয়সালা আমলের জিন্দেগির উপরে হবে, হায়াতের জিন্দেগির উপরে ভিত্তি করে হবে। একজন মানুষ জাহান্নামে যাবে তার ফয়সালা হায়াতের জিন্দেগির আমল নামার উপরে ভিত্তি করে হবে। ঈমানের পরেই জান্নাতে যাওয়ার জন্য আমলে সালেহা, আর জাহান্নামে যাওয়ার জন্য গুনাহ যথেষ্ট। এই জন্যই মাওলানা পালন হক্কানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জান্নাত তো মুফত में मिलती है और जहन्नम खरीदना पड़ता है। জান্নাত তো ফ্রি পাওয়া যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত ফ্রি বন্টন হয়, পয়সা লাগে না, টাকা লাগে না, অর্থ লাগে না। অর্থ ছাড়া, টাকা পয়সা ছাড়া আল্লাহ পাক বান্দাকে জান্নাত ফ্রি দেওয়ার জন্য বসে আছেন। বান্দাকে ডাকেন আল্লাহ পাক, ও আমার বান্দা, তুমি শুধু আমার অস্তিত্বের উপরে ঈমান আনো, আমার ওয়াহদানিয়তের উপরে ঈমান আনো, আমার রাসূলের রিসালাতের উপরে ঈমান আনো, আমার দেওয়া আসমানি কিতাবের উপরে ঈমান আনো, ফেরেশতাদের উপরে ঈমান আনো, আখিরাতের জিন্দেগির উপরে ঈমান আনো, নেক আমল করো। আমার পক্ষ থেকে যে নির্দেশগুলো তোমাকে দেওয়া হয়েছে এই নির্দেশগুলো তুমি পালন করো। আমি তো তোমাকে ডাকতেছি, আমি তোমার জন্য ফ্রি জান্নাত তোমার জন্য দেওয়ার জন্য অঙ্গীকার করলাম, ওয়াদা করলাম। তা আল্লাহ পাক বান্দাকে জান্নাত ফ্রি দেওয়ার ব্যাপারে অঙ্গীকার করলেন। শুধু এই কাজ, ঈমান আনার পরে এই কাজগুলো করলে, সঠিকভাবে সহিহ হাদিস অনুযায়ী আমলগুলো করলে, তাহলে আল্লাহ পাক জান্নাত ফ্রি দিবেন, একটা টাকাও লাগবে না। জান্নাত খরিদ করার দরকার হয় না, কেনার দরকার হয় না। আপনার জান্নাত কিনতে 1 বিঘা জমি বিক্রি করতে হবে না। আপনার জান্নাত কিনতে গেলে 10টা টাকা খরচ করতে হবে না। আপনি নামাজ পড়বেন ঈমান আনার পরে, রিক্সা চালায় খান, 10 টাকা খরচ করার ক্ষমতা আপনার নাই। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি দিনের কাজগুলো করেন, সহি কাজগুলো করেন, গুনাহ থেকে পরহেজ করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা, আল্লাহ পাক আপনাকে ফ্রি জান্নাত দিবেন, ফ্রি জান্নাত দিবেন, ফ্রি জান্নাত দিবেন। আর জাহান্নাম ফ্রি আল্লাহ পাক দিবেন না। হ্যাঁ, মাওলানা পালন হক্কানি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, জাহান্নাম খরিদনা পড়তা হয়, জাহান্নাম তো খরিদ করতে হয়। দুনিয়ার মধ্যে একজন মানুষ জমি বানানোর জন্য জমি খরিদ করে, গ্রামে থাকে, গ্রাম থেকে সে টাউনে জমি খরিদ করে, এরপরে সেখানে বাসা বাড়ি ঘর করে। আর জাহান্নাম দুনিয়ার আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হলো, জাহান্নাম খরিদ করা লাগে, খরিদ করা ছাড়া জাহান্নাম হয় না। আপনার জাহান্নামের যত কাজ আছে ম্যাক্সিমাম কাজগুলো অর্থদণ্ডির মাধ্যমে করতে হয়। একজন মানুষ মদ খাবে, আল্লাহ নিষেধ করেছেন। একজন মানুষ অশ্লীল কাজে লিপ্ত হবে, আল্লাহ পাক নিষেধ করেছেন। কিন্তু এই কাজগুলো করতে গেলে অর্থ লাগে। মদ খাইতে মদ কেউ ফিরিয়ে দিবে না, দোকান থেকে কিনে নিয়ে খেতে হবে।
অশ্লীল কাজে লিপ্ত হলে ফ্রি হবে না, অর্থ ব্যয় করে অশ্লীল কাজে লিপ্ত হতে হবে, যার বিনিময়ে আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা করবেন। এই জন্যই বলেছেন জান্নাত ফ্রি মিলতি হ্যায় ও জাহান্নাম খরিদনা পড়তা হয়। জান্নাত তো আল্লাহ পাক ফ্রি দিবেন, আর জাহান্নাম খরিদ করা লাগবে, ক্রয় করা লাগবে, কিনতে হবে। আর আমরা মানুষ এত বেহুশ, যে জিনিসটা কিনতে হবে তার পিছনে আমরা ছুটে বেড়েছি পাগলের মতো। আর আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা ফিরিয়ে দিবেন, বান্দাকে ফিরিয়ে দিবেন, সেটাকে আমরা পিছনে ফেলে দিয়েছি। আর এই অবস্থা আমার হায়াতের জিন্দেগিকে আমি পরিচালনা করার চেষ্টা করছি। আমি তো মনে করি যেটা হাদিস না সেটাকে হাদিস মনে করি, যেটা কোরআনের বিধান না সেটা কোরআন মনে করি। ইসলামটাকে নিজের মতো বুঝে গোটা ইসলামী বিধানটাকে উলট পালট করে দিয়েছি। ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবার আমি দাবি করি আমি 1 নম্বর সিরিয়ালের মুসলমান, আমি 1 নম্বর সিরিয়ালের ইমানদার, এটা আমার দাবি। কিন্তু দেখা গেল ইসলামের কষ্টি পাথরে যাচাই করলে, কোরআনের কষ্টি পাথরে যাচাই করলে, হাদিসের কষ্টি পাথরে যাচাই করলে, আকিদার কষ্টি পাথরে যাচাই করলে, ইমানের কষ্টি পাথরে যাচাই করলে আমি একজন মুসলমান ইমানদার এটা প্রমাণ হওয়া বড় কঠিন হবে। আমাদের অবস্থা বর্তমানে এমন, হায়াতে জিন্দেগিকে ইসলাম ছাড়া বানিয়ে নিয়েছি, হায়াতে জিন্দেগিকে কোরআন ছাড়া বানিয়ে নিয়েছি, হায়াতে জিন্দেগিকে হাদিস ছাড়া বানিয়ে নিয়েছি, আল্লাহর বিধান ছাড়া হায়াতে জিন্দেগিকে সাজিয়ে নিয়েছি। আবার দাবিতে আমি 1 নম্বর সিরিয়াল হলাম যে আমি 1 নম্বর সিরিয়ালের মুসলমান। বর্তমানে তো আমাদের মধ্যে মুসলমান এমন অবস্থা আছে, দাবি করে 1 নম্বর সিরিয়ালের মুসলমান, সুযোগ পাইলে আলেমদেরকে পিটায়। দাবি করে 1 নম্বর সিরিয়ালের মুসলমান, সুযোগ পাইলে কোরআনের বিরুদ্ধে কথা বলে। দাবি করে 1 নম্বর সিরিয়ালের মুসলমান, সুযোগ পেলে ইসলাম এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ, হাদিস আমাদের মাঝে আছে, কোরআন আমাদের মাঝে আছে, কিন্তু হাদিস কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই জন্যই কবি বলেন রাহ গই রসমে কোরআন রূহে ইমানি না রহি, রাহ গই রসমে কোরআন রূহে ইমানি না রহি, তলকিন কুরআন রাহ গই তলকিন কুরআন না রহি, তালিমে কুরআন রাহ গই তলকিন কুরআনি না রহি। কোরআন আমাদের মাঝে আছে, কোরআনি তালিম আছে, আমরা কোরআন পড়ি, কোরআনের তালকিন আমাদের মাঝে নাই। হাদিস আমাদের মাঝে আছে, বুখারি আমাদের ঘরে আছে, বাংলা বুখারি পড়ে আমরা পণ্ডিত হয়ে যাই। হায়াতে জিন্দেগি কীভাবে সাজাবো? যিনারা বুখারি পড়ান, যিনাদের পুরা জীবনটা বুখারির পাতা দ্বারা ঢাকা, আমাদের এখানে উপস্থিত রয়েছেন শাইখুল হাদিস, যিনি যুগ যুগ থেকে বুখারি শরীফ পড়ান। উনি বুখারি বুঝেন না। আর যে বাচ্চারা এখনও নাকে টিপ দিলে মায়ের দুধ বাইর হবে, প্যান্ট শার্ট পরা, বুখারি শরীফের নাম আরবি বানান করে কয়টা অক্ষর দ্বারা লেখা এটা পড়তে পারে না, সে চটি একটা বই নিয়ে বলে আমি বুখারি শরীফ মানি, বুখারি শরীফের ছাড়া আমি কিছু মানি না। সে বুখারি শরীফের স্লোগান দেয়। শাইখুল হাদিস সাহেবকে বলে আপনি কি জানেন বুখারি? আমার কাছে এই যে বগলে আছে চটি একটা বাংলা বই বুখারি, আমি বুখারি শরীফ সব হাদিস জানি। এই স্লোগান দিয়ে নিজের জীবনকে বরবাদ করে। এই জন্য কবি বলেন রাহ গই रस्म हदीस रूहे जाजी न रही, रह गई रस्म हदीस रूहे जाजी न रही, तालीम बुखारी रह गई तलकीन बुखारी न रही। बुखारी আমাদের মাঝে আছে, বুখারি পড়ি বাংলা দিয়ে। এক মৌলভী সাহেব জিজ্ঞাসা করলাম বুখারি স্লোগান খুব দেন, বুখারি শরীফ বাংলা বাদ দিয়ে মূল কিতাব, এই মূল কিতাব যদি আপনার সামনে রেখে দেওয়া হয়, বুখারি শরীফ লিখতে আরবি দিয়ে কয়টা অক্ষর লাগে আপনি বলতে পারবেন? কোন কোন অক্ষর দিয়ে বুখারি শরীফ লেখা আছে? মৌলভী সাহেবের পায়জামা গরম হয়ে ঠান্ডা হয়ে গেল। মৌলভী সাহেব যিনারা যুগ যুগ ধরে বুখারি শরীফ পড়াইয়া হাজার হাজার আলেমদেরকে তৈরি করে, তাদের সাথে টক্কর দিতে গেলে গিয়ে বলে শাইখুল হাদিস সাহেব কিছু বুঝে না, বুখারি পড়ান উনি বুখারি কিছু বুঝেন না। আমরা ভার্সিটির ছাত্র, আমার বগলে চটি একটা বাংলা বুখারি শরীফ আছে, আমি বুখারি সব বুঝি, আমি যেমন বুঝি শাইখুল হাদিস সাহেব তেমন বুঝে না। এটা হলো আমাদের হায়াতে জিন্দেগি। ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদের হায়াতে জিন্দেগি দান করেছেন অল্প সময়ের জন্য, 60-70-80 বছরের জিন্দেগি দান করেছেন। আমরা এটা হেলায়
না কাটিয়ে দেই। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, ও বান্দা তুমি গাফেল থেকো না, তুমি এটা মনে রেখো তোমাদের প্রত্যাবর্তন আমার কাছে ফিরে আসতে হবে, বিকল্প কোনো পথ নাই। আমার কাছে তোমাকে এক সময় নির্দিষ্ট সময় ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। আর যখন আমার কাছে তোমরা এসে দণ্ডায়মান হবে, দাঁড়াবে হিসাবের কাঠগড়ে হাসরের ময়দানে, ওয়া ইন্না আলাইনা হিসাবাহুম, বান্দা আমি তোমাকে যতটুকু হায়াতের জিন্দেগি দিয়েছি, এই হায়াতের জিন্দেগির প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্তের হিসাব আমি তোমার কাছ থেকে বুঝিয়ে নিব। বুখারীর স্লোগান দিয়ে জাতিকে কতটুকু ধোঁকা দিয়েছিলে আমি তোমার কাছ থেকে বুঝিয়ে নিব। হাদিসের স্লোগান দিয়ে জাতিকে কতটুকু ধোঁকা দিয়েছিলে আমি তোমার কাছ থেকে বুঝিয়ে নিব। নামাজের ফতোয়া দিয়ে জাতিকে কতটুকু ধোঁকা দিয়েছিলে আমি তোমার থেকে বুঝিয়ে নিব। মদের আড্ডার সময় কাটিয়ে তোমার জিন্দেগিকে কীভাবে বরবাদ করেছিলে, তোমার হায়াতের জিন্দেগির প্রতিটা মুহূর্তের হিসাব আমি আল্লাহ পাক তোমার কাছ থেকে বুঝিয়ে নিব। নেওয়ার পরে আমি তোমার জন্য ফয়সালা করব, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এই জন্য হায়াতের জিন্দেগি বড় মূল্যবান, হায়াতের জিন্দেগির দাম অনেক বেশি। এই হায়াতের জিন্দেগি, ছোট্ট একটা হায়াতের জিন্দেগিকে কেন্দ্র করেই একজন মানুষ জান্নাতি হবে। এই হায়াতের জিন্দেগির সময়কে কেন্দ্র করেই একজন মানুষ জাহান্নামে চলে যাবে। ভাইয়েরা আমার, আমি প্রথমে বলেছি ওয়াজ, যিনি মেহমান আছেন উনি ওয়াজ করবেন, আমি ভাঙ্গা ভাঙ্গা কিছু আকিদামূলক এবং প্রয়োজনীয় কথা বলবো, সেই হিসেবে কথাগুলো বললাম যে আমার জিন্দেগির মূল্যায়ন আমি করি, আমার হায়াতের জিন্দেগি কোন দিকে যাচ্ছে, কীভাবে পরিচালনা করার দরকার, আমি করি কিভাবে, কারো ধোঁকায় পড়ি না। বর্তমান পরিবেশের মধ্যে আমার ইমানকে ডাকাতি করার জন্য অনেক ফেরকা, অনেক ফিতনা আমাদের পরিবেশের মধ্যে। আহলে কোরআন নামে এক ফিতনা, হিজবুত তাওহীদ নামে এক ফিতনা, আহলে হাদিস নামে এক ফিতনা, এবং তারা স্লোগান দেয়। যত বড় মুফতি সাহেব যত হাদিসের কথা বলুক, নাগেশ্বরী জমিনে দাঁড়িয়ে তারা স্লোগান দেয় মুফতি সাহেব হাদিসের আলোচনা করলো, সব হাদিস জয়ীফ জাল হাদিস বর্ণনা করে গেল। আফসোস লাগে যে লোকটা হাদিসের একটা অক্ষর পড়ার ক্ষমতা রাখে না, একটা শব্দ রাখার ক্ষমতা রাখে না, সে ফতোয়া দেয় আলেমদের বিরুদ্ধে। আলেমরা হাদিস জাল জয়ীফ বর্ণনা করে গেল। আরে বেটা, বুকে পাটা থাকে, হাদিস নিয়ে আলেমদের সাথে বসো, তারপরে তুমি নাগেশ্বরী জমিনে দাঁড়িয়ে ফতোয়া দাও যে মৌলভী সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব জাল জলিল জয়ীফ হাদিস দিয়ে গেছে। আপনাদের সামনে চ্যালেঞ্জ করে গেলাম, যদি কোনো বাপের বেটা থাকে যে বলে উলামায়ে কেরাম নাগেশ্বরী জমিনে বসে জাল হাদিস বর্ণনা করে গেছে, আপনি তাকে কান ধরে বসাবেন, আমাদেরকে ডাকবেন, উলামায়ে কেরামদেরকে ডাকবেন, তার সাথে হাদিস নিয়ে আলোচনা হবে। সহিহ হাদিস কাকে বলে, জয়ীফ হাদিস কাকে বলে। আসলে উলামায়ে কেরাম চুপ থাকার কারণে এই সমস্ত ইসলামের নামে গাদ্দাররা আলেমদের বিরুদ্ধে জবান খুলতে সাহস পেয়েছে। আজকে আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে যে আলেমরা গুমরাহ হয়ে গেছে, আলেমদের ব্যাপারে তারা জবান খুলে, মুখ যেখানে সেখানে খুলে আলেমরা পথভ্রষ্ট হয়ে গেছে, কোরআন হাদিস বোঝে না, তারা জাতিকে ধোঁকা দেয়, জাতিকে ধোঁকা দেয়, জাতিকে ধোঁকা দেয়। তাদের ব্যাপারে জাতি সতর্ক থাকা ইমানি দায়িত্ব। নাগেশ্বরী জমিনে আপনাদের সামনে উদাত্ত আহ্বান করে গেলাম, যারা হাদিসের নামে জালিয়াতি করে, হাদিসের নামে জাতিকে ধোঁকা দিতে চায়, তাদেরকে আপনি ধরে বাধ্য করবেন ওলামাদের সাথে বসাইতে। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ হাদিস এবং কোরআনের সহিহ বিধানগুলো সঠিকভাবে উলামায়ে কেরামদের থেকে জেনে নিয়ে আমল করে নিজের হায়াতের জিন্দেগিকে, ছোট্ট একটা হায়াতের জিন্দেগিকে সাজানোর তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।